بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا اتقوا وقولوا قولا سديدا وقال تعالى وقال النبي صلى الله عليه وسلم الدل على الخير كفاعله وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة بري اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা যেতে চাই বারবার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
তিনি সবার কোথায় কি চলছে ভাবে দেখেন তিনি সব, যার ইশারায় দুনিয়া চলে তিনি সবার কোথায় কি চলছে ভাবে দেখেন তিনি সব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চাঁদপাড়ায় এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম হাদি, আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে নেয়, জোরে বলে আমিন। দ্বিতীয় বক্তা ঘনিষ্ঠ মানুষ হাফেজ মাওলানা ইমরুল হাসান সিদ্দিকী রংপুর, আল্লাহ তাআলা যেন হুজুরকে ইলম এবং জ্ঞান মানুষকে প্রসার করার বেশি বেশি করে আহ্বান করার তৌফিক দিয়ে দেয়। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলতে পারবো না, আসলে ভূমিকাও লম্বা করতে পারবো না। আমি দুই একটা কথা বলতে চাই যে এই যে একটা বাগান, এটা কার বাগান? আল্লাহ। এটা হলো এই তাফসীর মাহফিল হয়, এটা একটা জান্নাতের বাগান। কার বাগান? জান্নাতে। এখানে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। আর এখান থেকে যে মানুষ নিজেকে নিয়ে দিতে পারবো, নিয়ে কিছু নিতে পারবো, তাহলে এটাই তার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? ঠিক। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাব থেকে একখানা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, দ্বিতীয় নাম্বার যে তুমি সত্য পথে চলবা, সত্যের আহ্বান করবা, তাহলে আমি আল্লাহ তোমাকে আর তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। উদখুলুহা বিসালাম আমিনিন, যারা দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ প্রদান করবে, আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত রেখেছি। চিৎকার বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, বান্দা এই দুনিয়াটা কার জন্য? যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, তার জন্য এই দুনিয়াটা, ঠিক না?